হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আরেকটা ছোট ব্লগ শুরু করলাম। আজকে ঘুম থেকে ওঠার পরে সকালে একটু কাজ ছিল, আম্মা কিছু কাপড় রোদে দিছে, তো আমাকে বলতেছে যাই নিয়ে আসার জন্য। তো আমিও আসার পর আর ছাদে অত উঠা হয় নাই, গেলাম আর গিয়ে একটু চারপাশটা একটু দেখছিলাম। আর এবার আমাদের টোটালি কোনো আমটাম ধরে নাই, দেখতেছিলাম যে গাছগুলোর মধ্যে একদমই ফাঁকা। তো আমি আমার কাপড়ও নিচ্ছিলাম আর এখান দিয়ে একটু গাছপালাও দেখতেছি, নুপুরেরও বেশ কিছু গাছ আছে, ওগুলোও দেখছিলাম। ওর আগে অনেক সুন্দর দিতাম যে যত্ন টত্ন করতে, এখন তো দেখি যে সব কেমন যেন হয়ে আছে গাছগুলো, এই যে অত সতেজ না। তো দুপুরবেলা তো ছোটোখাটো কিছু কিছু ফুল ফুটে আছে এখানে। তারপরে আর অন্যান্য গাছগুলো যে দেখতেছি কেমন যেন আমার কাছে মনে হচ্ছে যেন এগুলোর উপর থেকে ওর যত্ন মনে হয় সব শেষ হয়ে গেছে। একটা সময় দেখতাম যে ও অনেক যত্ন করতো। তো আমি এখন সবগুলো গাছের ওর নামও বলতে পারবো না কী কী আছে, কিন্তু দেখছি ও এত ফুল গাছ রুখতো যখন নতুন নতুন এখানে আমাদের উঠছে, আগেও করতো। তো উঠার পরে অনেক গাছ টাছ রুখতো, এত বেশি করতো আমরা বকাও দিতাম ওকে যে কেন শুধু 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 গাছ রুখে। তো তারপরে এখানে মনে হয় কিছু গাছ আছে এখনও ভালো, এই যে এখানে গোলাপ ফুটে আছে সাদা কালারে। তো এরপরে রাকিব ছাদে যখন যায় ও গোলাপগুলোকে কেটে নিয়ে আসে, একটু কেমন মানে গোলাপ শেষ হয়ে গেলে যখন একটা সময় শেষ হয়ে যায় কেমন হয়ে যায় না, তারপর ও কেটে নিয়ে আসছে আর কি। আর এখানে বাচ্চা কাচ্চা এখন যেহেতু ইউয়ান আছে, আয়রা আছে, ওরা আসে যায়, তো ওরা অনেকক্ষণ ছাদে দুষ্টামি করছিল। ইউয়ানকে গোসল টোসল করাইছিল, তো ওখানে ওরা দুষ্টামি করছিল, বা এদিকটাতে আয়রাদের সাথে খেলা টেলা করে এখন যার যার বাসায় চলে যাচ্ছে আর কি। আর এখানে আমাদের ড্রাগন গাছটাতে এখন দেখলাম যে কোনো ফুল বা কোনো ফল ছিল না। আর এই যে এই গাছটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ, এটা ওর রুমের পাশে। তো ও কী করছে, গিয়ে এখান থেকে সবগুলো ফুল হলুদ হয়ে গেছে আর নিয়ে আসছে কেটে, তারপর আনছে। আমি বলছি কি দরকার ছিল কাটার, ওখান দিয়ে তো ফ্লেভার ভালো আসতেছে। তো বলছে না এগুলা কেটে ফেলতে হয়। তো এরপর আচ্ছা কেটে আনছে, অনেকগুলা ফুল ফুটছিল, প্রায় 15-20টার মতো এখানেই আনছেও। এখনও আছে, কলি আছে, তারপরে ফুটতেছে, কিছু ফুটা আছে, এরকম আর কি। আর এবার গন্ধরাজ ফুল আমি দেখলাম যে আমাদের বাড়িতে আশেপাশে অনেকগুলো জায়গায় দেখছি। ওই কালকে একটা নতুন বাড়িতে গেলাম যে ওখানেও দেখে আসছি ফুল। তারপরে আমাদের এখানে তো আছেই, আশপাশে দেখতেছি ভালো। আর এই ফুল গাছটা একটা সময় আমার চাচি রুখতো, তো চাচির ওখান থেকে আমরা রাত্রিবেলা ওইটা ছিঁড়ে নিতাম। মানে এটার ফ্লেভারটা এত সুন্দর ছিল, চাচি তো দিনে ছিঁড়তে গেলে বকা দিত, বলতো যে গাছের ফুল না ছিঁড়াটাই ভালো। সেটা তো জানতাম, কিন্তু তারপরেও ছিঁড়ে মনে হচ্ছে নিজের কাছে থাকলে টেবিলে যখন পড়তে বসতাম আশপাশে রাখতাম, ফ্লেভার খুব সুন্দর ছিল। তো এখানে নুপুর রান্নাবান্না করলো, এখানে ওরা ঢেঁড়স ভাজি করছে, তারপরে মাছ চচ্চড়ি ছিল, এখানে শুটকির একটা ইয়ে ছিল, ভর্তা ছিল, মানে সবগুলো খাবার অনেক মজা ছিল। আবার মুরগির মাংস বের করে নিছে, ডাল ছিল, মাছ ভাজি ছিল, আয়রার জন্য মাছ ভাজি করে নিছে, তো অনেক কিছুই ছিল টুকটাক। এরপরে ওরা একটু মাইজ দিয়ে যাবে, আমার একটা মামাতো বোনের বাসায় যাবে, তো নুপু যাচ্ছিল ওই সাথে। আয়রা বলছি অধরা দুহাও গেছে আর কি, ওদের নুপুরের একটা কাজ ছিল আর কি। তো একসাথে গিয়ে ঘুরে আসা। আমি বলতেছি ওরা আর এখানে থেকে কী করবে, নুপুর না থাকলে তো ওরা একটু মন টন খারাপ করে, তো ওই জন্য ওদের সাথে গিয়ে ওরা আস্তে আস্তে রাত হয়ে গেছে। আর আসার সময় এখান দিয়ে এই যে কিছু ফুল গাছের মানে এটা সম্ভবত সার্কিট হাউসের ওখানটাতে ওরা ওদের বাগান করছে, তো ওখানে ওরা আসার সময় নিজেরা নেমে টেমে একটু ভিডিও টিডিও করে আনছে। আর সুন্দর সানফ্লাওয়ার দেখা যাচ্ছিলো। তারও বাগানে মনে অন্যান্য ফুলও ছিল, কিন্তু রাতের বেলাতে ওরা বেশিক্ষণ থাকতে পারে না। আর এখান থেকে তো আমি বারবার ফোন দিচ্ছি, কারণ অধরা দুহাকে আমি ওইভাবে আসলে কখনো একা ছাড়ি নাই। তো কালকে মজার ব্যাপার হচ্ছে ওরা যখন ওখানে মামার বাসায় গেছে, আমার মামাই বলতেছে যে আমি কিভাবে ওদেরকে ছাড়ছি। আমি এটা শুনে তো অবাক হয়ে গেছে। মামা বলতেছে শেষ পর্যন্ত তোমাদেরকে ছাড়ছে তোমাদের মা, আর তোমরা মনে হয় বড় হয়ে গেছে, ওই জন্য ওরা আসি গল্প করতেছে, আম্মু জানো নানা ভাই এটা বলছে। তো ওরা আসার পর ওদেরকে আমাদের বউ তরমুজের জুস করে দিচ্ছিল, তারপর ও ঝালমুড়ি মাখছে, তো এগুলো আমাদের সাথে ওরা খাচ্ছিল। এরপর আমরা চলে গেছি, আমার একটা চাচাতো বোনের বাসায় দাওয়াত ছিল, মানে চটপটি খাওয়ার জন্য বলছে কেউ, শ্বশুর বাসায় ও আছে। তো এরপর বলছে, আর ওখানে গেছি, গিয়ে আমরা সবাই মিলে চটপটি খেলাম। আর এখানে ওরা দুষ্টুমি করতেছিল, তো মজা হয়েছিল, অনেক মজা। আর আমরা নাগা টাগা দিয়ে খাইছি, ভালো লাগছে খেতে। তো এখানে আবার রুবায়াতের একটা অ্যাকোরিয়াম ছিল, তো ওইটার মধ্যে ওরা আবার দেখাচ্ছিল, এটা নতুন কিনছে। আমি মানে আজ যাওয়ার পরে এবার আসছি যে ওদের ড্রয়িং রুমও যাওয়া হয়নি। তো এরপরে ওরা একটু কাচারির সামনে গেছে সন্ধ্যার সময়, তো গিয়ে ওখানে ঘুরে টুরে আসছে। আর এটা হচ্ছে রাত বাজে তখন 1টা কি 1:30, আমরা আড্ডা মারতেছি, আমাদের ছেলেও আড্ডা মারতেছে, তারও কোনো ঘুম নেই। আমি দেখি যে সে আমরা যেরকম 3টা-4টায় ঘুমাই, ও দেখি যে আমাদের সাথে কিছুক্ষণ পরে এসে আমাদেরকে একটা ভেলকি মেরে চলে যায়, এই রুম ওই রুম, ও টুকটুক টুকটুক করে ঘুরে। মানে এত রাতে যে ও আমাদের মতোই জাগন আছে, কিন্তু ওর গায়েও আমাদের বাড়ির বাতাস লেগে গেছে। যদিও এখনও সে ক্ষুদে, কিন্তু তার ভেতরে বাতাস ঠিক ঢুকে গেছে। তো এরপরে আমরা ঘোরাঘুরি, ও তো ঘোরাঘুরি করছে, আমরা এখান থেকে আচার খাচ্ছি, মাউল মিয়া বিস্কিট খাইলো, আয়রা বিস্কিট খাইলো, এক একজন এক একটা। তো আজ এই পর্যন্ত।